আচ্ছা, ইংলিশ স্টোরি চ্যাপ্টার 12 আজকের গল্প হচ্ছে দ্য হাম্প অন দ্য ব্যাক। হাম্প মানে হচ্ছে কুঁজো, অন দ্য ব্যাক, হাম্প অন দ্য ব্যাক মানে পিঠে কুঁজো। তো তোমরা অবশ্যই জানো যে কোন প্রাণীটার পিঠে কুঁজো থাকে। ক্যামেলের পিঠে কুঁজো থাকে। তো এই যে হাম্প অন দ্য ব্যাক মানে পিঠে কুঁজো, এই নিয়ে হচ্ছে আজকের গল্পটা আমি পড়ছি, পড়ে বাংলাটা বলে দিচ্ছি, তোমরা শোনো। Once Emperor Akbar was so pleased with Birbal that he promised to give him 100 acres of land. Emperor Akbar, emperor মানে হচ্ছে সম্রাট, emperor, EMPEROR, emperor মানে হচ্ছে কি না সম্রাট। তো এখানে এম্পেরর আকবরের কথা বলা হচ্ছে। তো ওয়ান্স এম্পেরর আকবর ওয়াজ সো প্লিজড মানে একদিন সম্রাট আকবর এতটাই খুশি ছিলেন। প্লিজড মানে হচ্ছে খুশি থাকা বা আনন্দিত থাকা। কার প্রতি না? উইথ বীরবল। তোমরা জানো আকবরের একজন সভাসদ হচ্ছে বীরবল। তো দ্যাট হি প্রমিসড মানে হচ্ছে কথা দেওয়া কাউকে। প্রমিসড, PROMISED, প্রমিসড মানে কাউকে কথা দেওয়া। তো সম্রাট আকবর এতটাই প্লিজড ছিলেন, এতটাই খুশি ছিলেন যে তিনি বীরবলকে কথা দিয়েছিলেন। কি কথা দিয়েছিলেন? না টু গিভ হিম 100 একর অফ ল্যান্ড মানে তাকে 100 একর জমি দেবে। তো বীরবল ওয়াজ ন্যাচারালি ভেরি হ্যাপি। তো এতে বীরবল খুবই খুশি হয়েছিল। ন্যাচারালি ভেরি হ্যাপি টু হিয়ার দিস, এটা শুনে খুবই খুশি হয়েছিল। বাট ডে রোল্ড বাই, কিন্তু দিন একটার পর একটা দিন চলে যেতে লাগলো। অ্যান্ড দ্য এম্পেরর কমপ্লিটলি ফরগট অ্যাবাউট হিজ প্রমিস। কিন্তু এম্পেরর আকবর কি বলে না কমপ্লিটলি ফরগট মানে হচ্ছে ভুলে যাওয়া। কি ভুলে গেলেন? না অ্যাবাউট হিজ প্রমিস মানে তার এই যে কথা দেওয়াটা, তার কথা দিয়ে তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা দেওয়ার কথা সেটা ভুলে গেলেন। তো বীরবল টাইম টু রিমাইন্ড দ্য এম্পেরর অ্যাবাউট হিজ প্রমিস at every opportunity he got. তো বীরবল যথারীতি কি করলো? টাইম টু রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো। রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দিতে চেষ্টা করলো দ্য এম্পেরর সম্রাটকে অ্যাবাউট হিজ প্রমিস, তার সেই প্রতিজ্ঞার কথা মানে তিনি যে কথা দিয়েছিলেন, তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো। এভরি অপরচুনিটি মানে যখনই সুযোগ পেলেন, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ পাওয়া। তো বাট এভরি টাইম দ্য এম্পেরর ইগনোর, এই ইগনোর মানে কি? IGNORED, ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা, কোনো কিছু অগ্রাহ্য করা। তো ইগনোর ইট, কিন্তু এম্পেরর আকবর কি করলেন? প্রত্যেকবারই এটাকে ইগনোর করলেন, অগ্রাহ্য করলেন। বীরবল আন্ডারস্টুড দ্যাট দ্য এম্পেরর হ্যাড ফরগটেন অ্যাবাউট হিজ প্রমিস। তো বীরবল বুঝতে পারলো যে সম্রাট এই ব্যাপারটা পুরোপুরি ভুলে গেছেন, তার এই যে প্রতিজ্ঞার কথাটা, তার এই প্রমিসের কথাটা ভুলে গেছেন। বাট হি ডিড নট লস হোপ, কিন্তু তিনি তার আশা ছাড়লেন না। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি টু রিমাইন্ড হিম। তো তিনি কি করলেন না বীরবল অপেক্ষা করতে লাগলেন ফর দ্য রাইট অপরচুনিটি মানে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলেন যে সম্রাটকে তার প্রমিসের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। তো ওয়ান ইভিনিং, একদিন রাত্রে, আকবর অ্যান্ড বীরবল ওয়েন্ট আউট ফর এ স্ট্রোল মানে কি না? স্ট্রোল মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া। STROLL, স্ট্রোল মানে হচ্ছে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া। তো ওয়ান ইভিনিং, একদিন রাত্রে, আকবর অ্যান্ড বীরবল ওয়েন্ট আউট ফর এ স্ট্রোল মানে আকবর আর বীরবল মিলে বেড়াতে বেরিয়েছিল। দে স এ ক্যামেল গ্রাজিং ইন দ্য নিয়ার বাই ফিল্ড। তারা দেখতে পেল কি? একটা ক্যামেল মানে একটা উট গ্রেজিং ইন দ্য নিয়ার বাই ফিল্ড মানে একটা মাঠে চড়ে বেড়াচ্ছে। গ্রেজিং মানে হচ্ছে চড়ে বেড়ানো। তো সাডেনলি আকবর আস্কড বীরবল
why did the camels have a hump on their back? তো হঠাৎই মানে সাডেনলি হঠাৎই আকবর আস্কড বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো না বীরবল, why do camel have a hump, মানে এই উটের কেন কুঁজো আছে, on their back, তাদের পিঠে। তো বীরবল নাও had the right opportunity to remind the emperor of his promise। তো বীরবল কি পেলেন না রাইট অপরচুনিটি, সঠিক সময় পেল। কিসের সময় পেল না টু রিমাইন্ড দ্য এম্পেরর, মানে সম্রাটকে মনে করিয়ে দেওয়ার জন্য, অফ হিজ প্রমিস মানে তার সেই প্রতিজ্ঞার কথাটা। তো সো হি রিপ্লাইড প্রম্পটলি মানে সঙ্গে সঙ্গে তিনি মানে বীরবল সঙ্গে সঙ্গে উত্তর দিল। কি উত্তর দিল না ইয়োর ম্যাজেস্টি ইট ইজ এ লং স্টোরি, হে প্রভু এটা হচ্ছে খুব বড় একটা গল্প। This camel was an emperor in his previous birth মানে আগের জন্মে, মানে এই যে উটটা, এই উটটা কি ছিল না একটা সম্রাট ছিল, এম্পারার ছিল, in his previous birth তার আগের জন্মে। One day he promised one of his favorite minister that he would give him 100 acres of land for his cleverness। তো একদিন সেই এম্পারারটা মানে ওই যে ক্যামেলটা যে প্রিভিয়াস ইয়ারে যে এম্পারার ছিল সেই সময় তিনি প্রমিস করেছিলেন মানে প্রতিজ্ঞা করেছিলেন কি না ওয়ান অফ হিজ ফেভারিট মিনিস্ট্রি মানে তার যে প্রিয় মন্ত্রী ছিল সেই মন্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করেছিল না উড গিভ হিম 100 একর্স অফ ল্যান্ড, মানে তাকে 100 একর জমি দেবে। কেন না ফর হিজ ক্লেভারনেস, তার এই ক্লেভারনেস মানে চতুরতা, তার এই চতুরতার জন্য তাকে 100 একর জমি দেবে। Saying this, বীরবল paused for a while। এই কথাটা বলে বীরবল কিছুক্ষণ থামলেন। তো meanwhile আকবর who was listening to the story with great interest। তো যথারীতি মানে meanwhile মানে হচ্ছে যথারীতি আর কি, আকবর who was listening মানে যে শুনছিল the story এই গল্পটা with great interest মানে খুব মনোযোগ দিয়ে শুনছিল। asked what happened next বীরবল, তো তিনি প্রশ্ন করলেন তো তারপর কি হলো বীরবল। তো বীরবল কি বললো না বীরবল রিপ্লাইড then what the emperor forgot all about his promised। তো তারপর কি হলো না এই যে এম্পারার তার এই প্রমিসের কথাটা ভুলে গেল। and whenever the minister tried to remind him about it he simply ignored him। যখনই সেই মিনিস্টার মানে মন্ত্রীটা তাকে মনে করানোর একটা চেষ্টা করত তখনই কি করতো না সেই এম্পারারটা কি করতো না সিম্পলি ignored him, তাকে অগ্রাহ্য করত। Thus one day he got this hump on his back। তো এইভাবেই একদিন কি হলো না তার পিঠে কুঁজো হয়ে গেল। বাট এম্পারার আকবর ডিড নট বিলিভ হিম, কিন্তু সম্রাট আকবর কি হলো ডিড নট বিলিভ হিম, মানে বিশ্বাস করা, তাকে বিশ্বাস করলো না। হি সেড বীরবল আই ডোন্ট বিলিভ ইউ, ইউ আর কিডিং, মানে বীরবল আমি তোমাকে বিশ্বাস করছি না। ইউ আর কিডিং, কিডিং মানে হচ্ছে দুষ্টুমি করা, কিডিং KIDDING, কিডিং, কিডিং মানে হচ্ছে দুষ্টুমি করা। মানে তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো বা মজা করছো এই জাতীয় কিছু বোঝানো হচ্ছে। তো অ্যাট দিস বীরবল সেড, তো তখন বীরবল কি বললো ইয়োর ম্যাজেস্টি আই এম নট কিডিং, যে হে প্রভু আমি আপনার সাথে কোনো মজা করছি না। ওয়ান ডে দ্য মিনিস্টার গট সো অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত হয়ে যাওয়া, মানে একদিন সেই মিনিস্টারটা এতটাই বিরক্ত হয়ে গেল যে উইথ দ্য এম্পারার সম্রাটের ওপর দ্যাট হি কার্সড হিম। কার্সড মানে কি না অভিশাপ দেওয়া, CURSED, কার্সড মানে হচ্ছে কাউকে অভিশাপ দেওয়া। তো কি অভিশাপ দিয়েছিল হি সেড দ্যাট ইচ টাইম আই রিমাইন্ড ইউ অফ ইউর প্রমিসড, মানে প্রত্যেকবার আমি আপনার সেই প্রমিসটা বা সেই প্রতিজ্ঞাটা আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইউ ইগনোরড মি, কিন্তু আপনি আমাকে ইগনোর মানে অগ্রাহ্য করেছেন। সো ইন ইউর নেক্সট বার্থ, সুতরাং আপনার পরের জন্মে ইউ উইল হ্যাভ এ হাম্প অন ইউর ব্যাক, মানে পরবর্তী জন্মে আপনার পিঠে একটা কুঁজো তৈরি হবে। অ্যাজ বীরবল ফিনিশ দ্য স্টোরি, মানে বীরবল যখন তার গল্পটা ফিনিশড মানে শেষ করলো, এম্পারার আকবর সাডেনলি রিমেম্বার, মানে সম্রাট আকবরের সাডেনলি রিমেম্বার মানে হঠাৎ করেই মনে পড়ে গেল অ্যাবাউট হিজ প্রমিস, মানে তার সেই নিজের
প্রমিসের কথা বা সেই প্রতিজ্ঞার কথা। অ্যান্ড হি ইমিডিয়েটলি গিফট বীরবল 100 একর্স অফ ল্যান্ড, এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে তিনি বীরবলকে কি করলেন, সেই 100 একর্স অফ ল্যান্ড মানে 100 একর যে জমি দেবে বলেছিল সেই গিফটটা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। তো এই গল্পটা আমি পড়ে মানেটা বলে দিলাম। তো সিডব্লিউতে তোমাদের এই কোশ্চেন আনসারগুলো করে দেওয়া আছে এক্সারসাইজের, এগুলো পড়ে মুখস্থ করবে।